আজকে বানাবো দারুণ টেস্টি একটা ডিমের কারি বা ঝোল। এই ডিমের ঝোলটা একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। একঘেয়েমি ডিমের কারি বা ঝোল না বানিয়ে মাঝে মধ্যে একটু অন্যরকম ভাবে বানালে কিন্তু খেতেও ভালো লাগে, আর এরকম নতুনত্ব রান্না দেখে বাড়ির মানুষগুলোও খুশি হয়ে যায়। এই ডিমের কারিটা বানানোর জন্য আমি প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 3টে। ডিম সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার আগে ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি। এবার একে একে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে 2 পাশটা একটু কড়া করে ভেজে নেব। তবে কড়া বা হালকা ভাজা সম্পূর্ণ নিজের উপর। যদি তোমাদের ডিম কড়া ভাজা করে খেতে ভালো লাগে তাহলে কড়া ভাজা করে নেবে, আর যদি হালকা ভাজাই ভালো লাগে তবে হালকা ভাজাই করে নেবে। ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আলুর মধ্যে আমি অল্প করে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে একটুখানি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর গ্যাসের আঁচটাকে লোতে রেখে দেবো। তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজের কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে সেজন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম। এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাহলে পেঁয়াজ টমেটো ভাজতে আর তেমন একটা সময় লাগবে না। এই যে এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তবে তোমরা যদি চাও রসুনটাকে এখানে স্কিপ করতে পারো। এবারে আদা রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। ওই 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কিছুটা জল, আর জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলা কষিয়ে নিয়ে মশলাটা যেমন গলে যাবে আর তেমনি রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কিছুটা মটরশুঁটি। এবারে যেটা করতে হবে মশলার সঙ্গে আলু আর মটরশুঁটিটাকেও প্রায় 3-4 মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদ কিন্তু এই মশলা কষানোর ওপরই নির্ভর করে। মশলা বা সবজিটাকে যত বেশি কষাবো ততই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3-4 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলার সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম একটু দুধ। দুধ দিলে কিন্তু এই ডিমের ঝোলটা খেতে দারুণ লাগবে। দুধটা দেওয়ার পরে আবারও 3-4 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কিন্তু সাইড থেকে। আমাদের মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এই ডিমের ঝোলটা খুব বেশি পাতলা হবে না, তাই ঝোলটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। ঝোলটা দেওয়ার পরে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার ডিমগুলোকে দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নার শেষে এইভাবে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এবারে ঝোলটাকে 3-4 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে পোস্ত বাটা। এখানে আমি 1 চামচ মতো পোস্ত খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। সেই পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পোস্ত বাটা যেহেতু দিয়েছি সেই জন্য এখন আর খুব বেশি ফোটানোর কিন্তু প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট মতো ফোটালেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি ফোটালে পোস্তর স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রান্নায় আমি কিন্তু পোস্ত আর রসুন দুটোই দিয়েছি, সেই জন্য রসুন দেওয়ার সময় তোমাদেরকে বলেই দিয়েছি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে রসুন দেবে, আর যদি মনে হয় রসুন দিতে হবে না তাহলে না দিলেও চলবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি, আর সবজির কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।